যুবকের দল, আমার ভাই বাবারা, মা আমার বোনেরা, সবাইকে বলছি, তোমরা ওই রাস্তার সিসি ক্যামেরা, সৌমনির সিসি ক্যামেরা, দোকানের সিসি ক্যামেরা, শপিং মলের সিসি ক্যামেরাকে এত ভয় পাও, একটা বার কি খবর নিয়েছো তোমার দুই কাঁধে চিরস্থায়ী দুইটা সিসি ক্যামেরা সেটিং করে দেওয়া আছে, ওই সিসি ক্যামেরাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। বন্ধু, যাদের পরকালের ভয় আছে তারাই সিসি ক্যামেরাকে ভয় পায়, ঠিক কিনা বলে? এখানে সব কিছু বন্ধু নোট হয়ে যাচ্ছে, 1 ইঞ্চি পরিমাণ নোট বন্ধু রং হবে না, আবার 1 ইঞ্চি পরিমাণ বাদও দিবে না, ঠিক কিনা বলে? আমি আপনাদেরকে বলে দিতে চাই রে বন্ধু, এই যে হাতুড়ির কথা বলতে চেয়েছিলাম, হাতুড়িটা এত বড়, এত ভয়ঙ্কর হাতুড়ি, আমার নবী বলে দিয়েছেন জাহান্নামে জাহান্নামীদেরকে আঘাত করার জন্য যে হাতুড়িটা আমার আল্লাহ বরাদ্দ করে রেখেছে, এই হাতুড়িটা যদি পৃথিবীর বুকে যদি বের করে আনা হয়, এই সমস্ত পৃথিবীর কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ, অসংখ্য অগণিত ফেরেশতা যদি সারা জীবন বন্ধু মানুষ এবং জিন যদি চেষ্টা করে, ফেরেশতারা চেষ্টা করে বন্ধু রে, মানুষ এবং সব মিলে যদি চেষ্টা করে, একটা সেকেন্ডের জন্য হাতুড়িটা উপরে উঠাতে পারবে না, এত ভয়ঙ্কর, যেটা চলবে খোদার কুদরতি ইশারায়। আপনারা সবাই জানেন আগুনের খবর, ঠিক কিনা বলেন? এই যে চুলায় যে রান্না করে, আগুন লাগলে কি হয়? টিভিতে দেখেন না, অনলাইনে যে আগুন লেগে কি হয়? আগুন লেগে পড়ে সব ছাই হয়ে যায়, কিন্তু জাহান্নামীদেরকে পোড়ানোর জন্য যে আগুনটা বরাদ্দ, সেটার খবর কি কোনোদিন আপনি নিয়েছেন বন্ধু? এটা তো ভয়ঙ্কর আগুন রে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী বলে দিয়েছেন জাহান্নামীদেরকে পোড়ানোর জন্য যে আগুনটা আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছেন, জাহান্নামের আগুনকে 1000 বছর বন্ধু তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। আমার আল্লাহ চিন্তা করে দেখলো এইটা এভাবে করলে হবে না, এত ভয়ঙ্কর পাপী হবে আল্লাহর বান্দা। আল্লাহ কয় 1000 বছর তাপ দিলাম, আগুনের রং হয়ে গেল সাদা, এটা উপযুক্ত হবে না তাদেরকে পোড়ানোর জন্য। তাহলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু লাল। আল্লাহ কয় এটাও হবে না, আরো 1000 বছর বন্ধু তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল পুরো কালো। এক এক করে 1000 বছর, 2000 বছর, 3000 বছর বন্ধু আগুনটাকে জ্বালিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমানে কালো করে বরাদ্দ করে রেখেছে। পৃথিবীতে যে আগুনটা বন্ধু আপনারা ব্যবহার করছে, ওই আগুনের চাইতে কমপক্ষে 69 গুণ আরো বেশি পাওয়ারফুল হবে জাহান্নামের আগুন। ওই যে বলেছি পুরে 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 চামড়াটা কি হয়ে যাবে? লিকুইড হয়ে যাবে। আর একটা জাহান্নামীকে, একটা জাহান্নামীর পোড়া যে লিকুইড গোস্তগুলো, রক্তগুলো, ঘামগুলো, এগুলো আরেকটা পাপীকে, আরেকটা জাহান্নামীকে খাইতে দেওয়া হবে। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, আমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে, অন্যথায় উপায় নাই। বলে হুজুর কেন গো এতটা হার্ড ভাবে কেন আপনি বলছেন? এতটা হার্ড ভাবে আপনি কেন বলছেন? এটা বলার কারণ হলো, ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার। The sieging of Allah is difficult. আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। বলেছেন কে? আল্লাহ। ইন্নাল্লাহা সারিউল হিসাব। Allah is quick to take account. আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আমার দিকে তাকান, আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব বন্ধু শক্তভাবে। কি হিসাব নেবে রে? আপনার যৌবন কালের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আপনার জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন, সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে বন্ধু। আপনি অর্থ কোন পথে উপার্জন করেছেন এবং কোন পথে ব্যয় করেছেন, সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। এবং দিন শিক্ষা অর্জন করে কতটুকু আমল করেছেন, সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। বলে হুজুর কোনটাই অর্জন করতে পারেনি গো, তাহলে উপায় কি?
উপায় হলো বন্ধু একটাই, ভয়ঙ্কর খবর। আমি কিন্তু নেগেটিভ দিকে যাচ্ছি, পজিটিভ দিবে না, কারণ বর্তমান যুগের মানুষগুলো ম্যাক্সিমামই নেগেটিভ। পজিটিভ মানুষ পাওয়া খুব মুশকিল। নেগেটিভ এন্ড পজিটিভ, ভালো এবং মন্দ, আলো এবং আধার, এখন বর্তমান সময়ে যে মানুষগুলো পাওয়া যায়, এই মানুষগুলোর মধ্যে ম্যাক্সিমামই অন্ধকারে নিমজ্জিত। আপনারা মনে করেন না এই যে লাইট চলে গেছে, অন্ধকার হয়েছে, এই অন্ধকার বড় অন্ধকার না, সবচেয়ে বড় অন্ধকার হলো গুমরাহির অন্ধকার। দিনের শিক্ষা, দিনের গান থেকে দূরে থাকা, এটার যে বড় অন্ধকার জগৎ আর কিছু নেই। কারণ এই যে লাইট চলে গেছে, আমরা কৃত্রিম পদ্ধতিতে আমরা কি করতে পারলাম, আবার কিন্তু আলোটা ফিরিয়ে আনতে পারলাম, কিন্তু গুমরাহি এমন একটা অন্ধকার, এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই, আলোকিত মানুষ যদি জীবনে খুঁজে না পাওয়া যায়। ঠিক কিনা বলেন বন্ধুরি আমার? সবচেয়ে বড় দুঃখের খবর বন্ধু, কেমন করে আমি বলবো, সবচেয়ে বড় দুঃখের খবর ও বন্ধু, তোমরা তো জানো না, এই পৃথিবীর বুকে যদি তুমি বিপদে পড়ো, আত্মীয় স্বজন তোমাকে হেল্প করার জন্য চলে আসবে। তোমার ঘরে যদি খাবারটা না থাকে, তোমার পরিবার এরিয়ার কেউ না কেউ তোমার জন্য কোনো না কোনো খাবার নিয়ে হাজির হয়ে যাবে। রে ডাবির গড়ের মানুষ, কেমন করে বুঝাইলে বুঝবা বন্ধু, কেমন ভাবে বুঝাইলে বুঝবা আমি জানি না, কিন্তু ফিউচার বর্জক এতটা ভয়ঙ্কর বন্ধু, আমি বানিয়ে কোনো কথা বলতে চাই না, বলার অভ্যাস নাই। আমার নবী ছোট্ট একটা হাদিস শরীফ আপনাকে আমাকে ইনস্ট্রাকশন দিয়েছেন বন্ধু, গিফট করেছেন বন্ধু, সচেতন হওয়ার জন্য, আমরা যেন অ্যালার্ট হতে পারি। হাদিস শরীফটা হলো, আমার রাসূল বলেছেন, আল কবারু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী, আপনার নবী সরকারি মদিনা, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, উম্মতের বিপদের কান্ডারি, শাফায়াতের কান্ডারি নবী আমাদের কি বুঝিয়ে দিয়েছেন যে কবরটা দুইটা রূপ হবে। কয়টা? কবরটা একটা হবে জাহান্নামের একটা গর্ত, আর একটা হবে জান্নাতের একটা বাগান। তার মানে একটা মানুষের জন্য কবরটা হবে জান্নাতের একটা টুকরা, আর একটা মানুষের জন্য কবরটা হবে জাহান্নামের একটা গর্ত। রে ডাবির গড়ের মানুষ, তোমরা শোনো গো বন্ধু, আমার মা বোনদেরকে আজকে পায়ে ধরে বলবো গো মা, ও বোনেরা, আজকে ঘুমিও না, হৃদয়ের জানালাগুলো খুলে শোনো, আমার আল্লাহ কি তথ্য দিয়েছে, অত্যন্ত ভয়ঙ্কর তথ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আমার আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালিয়ে যেতেও পারবে না, অদৃশ্য হতেও পারবে না। বন্ধু, বিপদে যখন তুমি পড়ে যাবা, কবর যখন তোমার জন্য ভয়ঙ্কর হবে, তুমি পাপীদের অন্তর্ভুক্ত যখন হয়ে যাবা, তোমার পুরো দিক নেগেটিভ যখন হয়ে যাবে, পুরো ফিউচারটা তোমার প্রতিকূলে চলে যাবে, ও বন্ধু, তখন তুমি কোনো বিপদগ্রস্ত হওয়ার পরে কোনো হেল্পার খুঁজে পাবা না, কোনো বন্ধু তুমি খুঁজে পাবা না। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওখানে তোমার মরারও কোনো সুযোগ নাই, আর মরতে পারবা না, আর বাঁচারও তোমার কোনো সুযোগ নেই, তুমি বাঁচতেও পারবা না, চাইলে ওখান থেকে তুমি পালিয়েও যেতে পারবা না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বলো হুজুর, আমি বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাতেও আমি পারবো না, তাহলে আমার উপায় কি হবে? আপনারা মনে করবেন না আল্লাহ আপনাদেরকে উপাস রাখবে, যেটা আঞ্চলিক ভাষায় কি বলে, আপনারা কি বলেন? কি আমরা বলি উপাস, আঞ্চলিক ভাষা আপনাদেরকে বোঝার জন্য বলছি যে আপনাকে উপাস রাখবে এমনটি নয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপীদের জন্য একটা খাবার, আমি ভয়ঙ্কর দিকে ধীরে ধীরে ঢুকছি, পাপীদের জন্য একটা খাবার বরাদ্দ করে রেখেছেন, সেই খাবারটার নাম হলো বন্ধু জাক্ষ।
কি জাক্কুম, এটা কোরআনের খবর, এটা আমি বানিয়ে বলছি না, পৃথিবীর কোন আলেম বানিয়ে বলছে না। আল্লাহর কোরআন যেটাকে বলা হয় ইংলিশে দা হোলি কোরআন, পবিত্র ধর্মগ্রন্থ কালামুল্লাহ শরীফের মধ্যে এসেছে। আমার আল্লাহ বলেছেন জাক্কুম জাহান্নামীদের জন্য বরাদ্দ। এটা এতটাই বিষাক্ত হবে, কি হবে? এটা এতটাই বিষাক্ত হবে, এতটাই ভয়ঙ্কর হবে। ও বন্ধু, এই বর্তমানে যদি ডাবিরগড়, এই ডাবিরগড় জামে মসজিদের সামনে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে, কয় ফোঁটা? একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে বন্ধু, তাহলে গোটা পৃথিবীর মাটিটা বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না, কোনো ফসল ফলাদি জন্ম হবে না। আর এগুলো জন্ম না হলে কোনো সৃষ্টির পক্ষে বাঁচাও সম্ভব না, ঠিক কিনা বলেন? আমার এখানে আসার কারণ কি রে? এখানে আসার কারণ হলো আপনি যখন এই ভয়ঙ্কর খাবারের তথ্যটা আপনাকে দেওয়ার কারণ, আপনি যখন জাহান্নামের মধ্যে পাপী লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আপনাকে যখন জঘন্য এই জাক্কুম নামক খাবারটা খেতে দেওয়া হবে, আপনি সেদিন বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালিয়েও যাইতে পারবেন না, এবং বলতেও পারবেন না যে আমি খাবো না। ঠিক কিনা বলেন? আমার কথাকে বুঝে আসছে? এই গেল জাহান্নামীদের বন্ধু। আপনি ক্ষুধার্ত রাখবেন, আল্লাহ জাহান্নামীকে খাবার দিবে। কি দিবে? জাহান্নামীকে খাবার দিবে। প্রথমত কোরআন এসেছে এই জাক্কুমের খবর, এই বিষাক্ত খাবার আপনাকে খেতে হবে। আপনার সেদিন মরণ হবে না, বিষের যন্ত্রণায় পুরো শরীর আপনার চটপট চটপট করবে। ও বন্ধু, বাঁচতে পারবেন না, মরতে পারবেন না, পালিয়ে যেতে পারবেন না। এই জিনিসটা আমি দেব। হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার নবী, আমার নবী জানিয়ে দিয়েছেন এই খাবারটার নাম হলো আরেকটা, সেটার নাম হলো তিনাতুল খাবাল। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে। মন মতো আওয়াজ তো হয় নাই। আমি একটু আগে বলছি না আল্লাহ আপনাকে আমাকে কেন পাঠিয়েছেন? ভুলে গেছে তো আপনার মুসল্লি? ব্যয় করার জন্য, জিকির করার জন্য। কি করার জন্য? এই যে নাউজুবিল্লাহ বলতে বলছি, নাউজুবিল্লাহর মানে বুঝেন? যদি বুঝতেন তাহলে গলা ফাটিয়ে বলতেন। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে এই ভয়ঙ্করতা থেকে বাঁচার জন্য প্রার্থনা করলেন। দাদা ঠিক আছে নিও। তিনাতুল খাবাল, একটা মানুষের গায়ে যদি বন্ধু ঘামের গন্ধ কয় আরেকজন যায় না কাছে, ঠিক কিনা? একজন মানুষের মুখে যখন কোনো দুর্গন্ধ আসে, তার মুখোমুখি দাঁড়িয়ে কেউ কথা বলে না। বন্ধু, বাড়ির আঙিনায় যদি কোনো ডাস্টবিন থাকে রে, এই ডাস্টবিনটাকে এটাকে আউট করার জন্য মানুষ মরিয়া থাকে, কারণ দুর্গন্ধ সইতে পারে না, ঠিক কিনা বলেন? ও বন্ধু, পৃথিবীর দুর্গন্ধ সইতে পারো না, ভিন্ন পন্থা তুমি অবলম্বন করতে পারো। হাদিস শরীফ দ্বারা প্রমাণিত হয়ে গেছে বন্ধু। আমার নবী বলেছেন জাহান্নামী যারা, নেগেটিভ পথের অন্তর্ভুক্ত যারা, তাদের জন্য আরেকটা খাবার বরাদ্দ করা আছে। ওই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? এই তিনাতুল খাবারটা আমার নবী বলেছেন আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জোরে জোরে নাউজুবিল্লাহ। পারবেন খেতে সেদিন জাহান্নামীদের খাবার? আর কোনোদিন শুনছেননি এই কথাগুলো? এই আলোচনা জীবনের কোনোদিন শুনছেন? শোনেন নাই? আজকে শোনেন বন্ধু। এই তিনাতুল খাবারটা একটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম, এটা আরেকটা জাহান্নামীকে খাইতে দেওয়া হবে। ওই যে বলেছি, ওই দিন বলতে পারবেন না আমি খাবো না,
ওই দিন বলতে পারবেন না মনিব মরণ দিয়ে দাও মরে যাব, ওই দিন তো মরতেও পারবেন না। ওই দিন বলতে পারবেন না মালিক আমাকে বাঁচাও না, আমি বাঁচতে চাই, মালিক তো আগেই জানিয়ে দিয়েছে আর বাঁচতেও পারবা না। বলে মালিক তুমি তো মনিব, ও মনিব তুমি তো রহিম রহমান, তোমার এই নামের সিফত গুলো বড় মজাদার, আমাদেরকে এখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ দাও। সেদিন কিন্তু পালাইবারও কোনো সুযোগ থাকবে না। রে ডাবির গোড়ের ভাই আমার বাবারা, যুবক সেদিন কি করবা? এই পৃথিবীর বুকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষের অভাব নাই, কিন্তু কবরে যখন যাওয়ার সময় হবে রে, মনে রাখবা তোমাকে মাটি দিতে অনেক বন্ধু আসবে না, কারণ বলবে আমার অনেক বড় ব্যস্ততা আছে। ঠিক কিনা বলেন? হয়তো বা মাটি দিতে কেউ না কেউ আসবে, কিন্তু কবরে রাখার পরে তোমার পরিবারের খোঁজ নিতে কেউ আসবে না, কারণ পৃথিবী অত্যন্ত নিষ্ঠুর এবং স্বার্থপর। ঠিক কিনা বলেন? এই জন্য বলেছি বন্ধু, যখন তোমার পৃথিবীর কাজ করা প্রয়োজন তুমি তখন পৃথিবীর কাজটা করো, যখন তুমি অবসর হয়ে যাও তখন তুমি আল্লাহর গোলামিতে নিজেকে নিয়োজিত করো, তাহলে হয়ে যাবে তুমি ধন্য। জোরে জোরে বলেন ঠিক না বেঠি? আর একটু মহাব্বতে পড়ুন না ঠিক না বেঠি? বন্ধুরে আমার, এবার যদি একটুখানি আপনাদেরকে পজিটিভ দিকটা দেখাবো সিম্পল ভাবে, সামটাইম সিম্পল ভাবে একটু আপনাদেরকে মজাটা দেখাবো। বলো হুজুর মজাটা দেখানোর কারণ কি? কারণ এই কারণে দেখাবো, কারণ আপনারা তো এই মুহূর্তে জান্নাতের বাগানের মেহমান। সুবহানাল্লাহ বলেন না? যদি আমি একটু পজিটিভ দিকে যাই, আলোর দিকে যাই, তাহলে বন্ধু মজার খবর, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই যে একটু আগে বলেছি, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কার সাথে? আমার প্রিয় বান্দাদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। মনিব আমি কি জান্নাতে যাওয়ার পরে আমি কি উপবাস থাকবো গো? উপবাস আপনি থাকবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হয়ে যারা কবরে যাবে, আল্লাহর প্রিয় হয়ে যারা কবরে যাবে, তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না? কোরআন থেকে বলছি, অন্য কোনো জায়গা থেকে না। ভালো লাগে না? সবার কাছে ভালো লাগে? সবার কাছে? বন্ধুরে আমার, এবার আসেন আমি আপনাদেরকে আরেকটু তথ্য দিব, নিবেন তো? বন্ধু সেই তথ্যটা হলো, জাহান্নামের মধ্যে সৌদ নামে একটা পাহাড় আছে। এই পাহাড়ে উঠতে বন্ধু দীর্ঘ সময় লাগবে, মিনিমাম 70 বছর সময় লাগবে। কত বছর? মিনিমাম 70 বছর সময় লাগবে রে। এই পাহাড়ের চূড়া বে বন্ধু সৌদ নামক পাহাড়ের উপর উঠবে। ওঠার পরে আবার দীর্ঘ সময় নিয়ে বন্ধু এখান থেকে গড়াগড়ি দিয়ে বন্ধু পড়তেই থাকবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরে ডাবির গোড়ের মানুষ, বিশেষ করে যুবক যুবতীদেরকে বলতে চাই, কারণ বর্তমানে ম্যাক্সিমাম যুবক যুবতী নোংরা পথে হাঁটে বেশি। এই জন্য দাদা আমি বলি কি জানেন, মুরব্বীদের অন্তর হলো আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর হিংসা আত্মগরিমার নোংরামিতে ভরা। ঠিক কিনা বলেন? মসজিদে হাইয়া আলাস সালাহ বললে মুরব্বীরা হাঁটতে পারে না, মসজিদে চলে যায়। আর যুবকদের শরীরটা তাদের রক্ত গরম, মোবাইলটা নিয়ে বন্ধু টেকসই একটা মোবাইল অ্যান্ড্রয়েড সেট নিয়ে রাস্তার পাশে দোকানে সৌমনিতে বন্ধু বসে বসে মোবাইল টিপে নিজের মূল্যবান সময়টাকে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু যুবক জানে না এটার হিসাব আল্লাহর কাছে আনায় আনাই দিতে হবে। বাঁচতে পারবেন? মরতে পারবেন? পালাতে পারবেন? উপায় কি? জাহান্নামে কবরে হলো, কোরআনে হলো জাক্কুম, হাদিসে হলো কি? তিনাতুল খাবাল মুখস্থ করেন না? তিনাতুল খাবাল। আর যদি এটা মনে রাখতে না পারেন, এটা মনে রাখবেন, আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। নাউজুবিল্লাহ বলবেন না? নবীর কথা সত্য না মিথ্যা? সত্য, 100% সত্য। সন্দেহ করলে তার ঈমান চলে যাবে। কথা বলেন না কেন? আমরা
আমরা যখন কোরআন তেলাওয়াত করি শেষে ফিনিশিং কি করি? সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। আল্লাহর কথা যেমনি সত্য, আল্লাহর হাবিবের কথাও তেমনি সত্য, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। জোরে জোরে বলুন না আলহামদুলিল্লাহ। বন্ধু, জাহান্নামীদের ভয়ঙ্করতার শেষ নাই রে বন্ধু। এতটা ভয়ঙ্কর হবে জাহান্নামীদের অবস্থা। বর্তমানে পৃথিবীতে যদি পানির তৃষ্ণা লাগে কি করেন? কথা কন না কেন? পাগল হয়ে যান পানির জন্য। আমি অনেক সময় দেখেছি পানির পিপাসায় একজন কৃষক পাগল হয়ে গেছে, কলিজা ফেটে মরে যাবে। পাশে একটা খালের মধ্যে পানি, আমি দেখেছি 2 হাত দিয়ে উঠিয়ে পানি পান করছে, কারণ তার এই মুহূর্তে পানির তৃষ্ণাটা এত বেশি সইতে পারছিল না। এই আগুন নিভাইতে হলে তাকে পানি পান করতে হবে, ঠিক কিনা বলেন? বন্ধু গো, কেমন করে তোমাদেরকে ভয়ঙ্কর খবরগুলো আমি দিতে হবে, নাইলে আপনারা বুঝতে পারবেন না। কাল হাসরের দিন জাহান্নামী যখন পানির তৃষ্ণায় পাগল পারা হয়ে যাবে, পানির তৃষ্ণা সইতে পারবে না, কলিজা বন্ধু ফেটে খান খান করে যাবে, হাহাকার শুরু হয়ে যাবে। আবার নবী জানিয়ে দিয়েছে, উম্মত শুনে রাখো রে, এত বেশি উত্তপ্ত গরম পানি তোমার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না? এত ভয়ঙ্কর উত্তপ্ত গরম পানি তোমার মাথার উপর দিয়ে ঢেলে দেওয়া হবে রে। এই পানিটা যখন তোমার মাথার উপর দিয়ে ঢেলে দেওয়া হবে, তোমার ভিতরে চলে যাবে। ভিতরে যখন চলে যাবে, তোমার ভিতরের যা কিছু আছে সবগুলো গলে লিকুইড হয়ে যাবে। লিকুইড বুঝেননি? লিকুইডের একদম সরল ভাষায় যেটা লিকুইডের সাধারণ অর্থ যেটা, সেটা হলো আপনারা কি জানি বলে জুস খাননি? জুস, ম্যাঙ্গো জুস খান না? প্রাণ ম্যাঙ্গো জুস পৃথিবীর সবার কাছে পরিচিত। কারণ আমি সৌদি আরবে যখন গিয়েছিলাম বন্ধু, মক্কা মদিনা জিয়ারত করলাম, তখন দেখেছি মক্কা মদিনায় সব জায়গায় জুস আছে। এই যে জুসটা নরম না, লিকুইড মানে হলো একেবারে তরল নরম বন্ধু, পানি না, পানির চাইতে আরেকটু হার্ড। লিকুইডটা হলো ওই যে জুসের মতো বন্ধু। এই গরম পানি যখন ঢেলে দেওয়া হবে রে ও বন্ধু, তারপরে ভিতরটা সব বন্ধু গলে লিকুইড হয়ে যাবে। পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে ডাইরেক্ট সবগুলো বের হয়ে যাবে। ওই যে বলেছি, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালিয়েও যেতে পারবা না। এই জন্য এখনই প্রয়োজন সচেতন হওয়া, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আপনাদেরকে বলি, আপনাদের ডাবের ঘরে সুদ খায় এমন লোক আসেনি? আমি কিন্তু কোন পাপের কোন সাজা সেই আলোচনা করছি না। আমি যদি কোন পাপের কোন সাজা সেই আলোচনা করতাম, তাহলে একটার পর একটা সিরিয়াল মেনটেন করে আমি বলতাম। আমি আপনাদেরকে সাধারণত বন্ধু একবারে অপরাধের কথাটা আমি আপনাদেরকে বলে দিতে চাই। বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি 2টা জিনিস ছড়িয়ে পড়েছে। একটা হলো বন্ধু ঘরে ঘরে বাড়ি বাড়ি সুদ। এই সুদখোরদের নির্যাতনে বন্ধু অতিষ্ঠ হয়ে গেছে গ্রামের গরিব মানুষ। সুদখোরেরা জানে না আমার নবী যখন মেরাজে গেল বন্ধু, জান্নাত পরিদর্শন করেছে, জাহান্নাম পরিদর্শন করেছে। জাহান্নামের দিকে যখন গেলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি আপনারা দেখবেন সুদখোরের পেট কিন্তু বেলুনের মতো ফুলতে থাকে, কারণ সেই গরিব নিরহ অসহায় মানুষের রক্ত চুষে নিচ্ছে। এই জন্য বন্ধু তার বডিটা অভিশপ্ত বডিতে রূপান্তরিত হয়ে যায়। আপনারা হাসবেন না, আমি হাসির জন্য বলছি না, আপনাদেরকে অ্যালার্ট করার জন্য, আপনাদেরকে সচেতন করার জন্য বলছি। ও বন্ধু তোমরা জানো না, ইন্না জাহান্নামা কানাত মিরসাদ আসেনি দাদা? হ্যাঁ, জাহান্নাম ওত পেতে বসে আছে জাহান্নামীদেরকে গ্রাস করার জন্য। কি জাহান্নামীদেরকে গ্রাস করার জন্য জাহান্নাম একেবারে শক্ত ওত পেতে বসে আছে। কখন জাহান্নামীকে পাবো গো, আর কখন আমি তাকে চিবিয়ে ধরতে পারবো? আওয়াজ তোলে বলেন না নাউজুবিল্লাহ। মানুষ কেমন করে এতটা নিকৃষ্ট হতে পারে রে? মানুষ কেমন করে তার পরকালকে বলতে পারে? কেমন করে তোমার বাড়ির আঙিনায় কত কবর আছে রে, তোমার চোখের সামনে কত মানুষ
মারা যায়, শুধু মার্কিন সাদা কাপড় পরে তাকে কবরে রাখা হয়। ঠিকানাটা হয় কারো পুকুর পাড়ে, কারো বাঁশবাগানে। আর নসিব যদি ভালো হয়, খুশ নসিব যদি হয়, তাহলে মসজিদের 40 হাত ভিতরে কারো কারো কবর হয়, আবার কারো কারো কবর হয় মদিনায়। ঠিক কিনা বলেন বন্ধু? কেমন করে ভুলে যাও রে? অল্প একটা সময়ের জন্য সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়ার কিছুই না। বলছে কে? আল্লাহ। আমি বলার কোনো দক্ষতা নাই বন্ধু। আমি আপনাদেরকে যেটা বলতে চেয়েছিলাম, জাহান্নামত পেতে আছে আপনাকে আমাকে, পাপীদেরকে গ্রাস করার জন্য বন্ধু। আমি ছিলাম সুদখোরের কাছে। কার কাছে? সুদখোরের কাছে। আমার নবী দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। এবার জিব্রাইলকে একটা ডাক দিয়ে বলল, ভাই জিব্রাইল, বলো নাই ঘর বড় ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো এরা কারা? এবার জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রাণের নবী গো, এটা হলো আপনার কথিত নামদারি কিছু সুদখোর, ঘুষখোর, অন্যের হক মেরে মেরে খায়, এই ধরনের উম্মতগুলো। আমার নবী বলতেছে, রে জিব্রাইল, আমি তার পেটটার দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম, তার পেটের মধ্যে নারী বুড়ি কিছুই দেখা যায় না। আমি শুধু দেখতে পাই ভয়ঙ্কর বিষাক্ত সাপগুলো আমি দেখতে পাই। আরে নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে। নবী মেরাজে গিয়ে দেখছে, ওই যে বললাম বাঁচতেও পারবেন না, মরতেও পারবে না, পালাইতেও পারবে না। বন্ধু কি উপায় হবে রে? এই দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি সবগুলো দিয়ে যাবেন আপনার বিবিকে, আপনার সন্তানগুলোকে। বন্ধু আপনারা জানেন না, একটু মন দিয়ে আমার কথাগুলো বন্ধু শোনেন। সন্তানদেরকে দিয়ে যাবেন, আপনারা জানেন কিনা জানি না, ইতিপূর্বে সে আলোচনা শুনছেন কিনা জানি না। আপনাদেরকে আজকে বলে দেয়, আমি কোট করে দিচ্ছি আপনাদেরকে। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা, সূরার নাম হলো সূরা শুআরা। এটার 88 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহু আকবার। কাল কিয়ামতের দিন আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি, এগুলো কোনো কাজে আপনার আসবে না। কেন? তাহলে দুইটা টাকা বৃদ্ধি করার জন্য ও বন্ধু, সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, পরের হক মারার মাধ্যমে কেন এত টাকার পাহাড় গড়ছো? তুমি তো চলে যাবা, তোমার সন্তান এগুলো আরামে ভোগ করবে, কিন্তু এটার পাপের ভাগ তোমার স্ত্রী বা সন্তান কেউ নিবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলবো বন্ধু, এই সুদ নামক অভিশাপ থেকে বের হয়ে আসুন, এই সুদ নামক নোংরামি থেকে বের হয়ে আসুন। আপনাদেরকে আমি বলি, আমি গুনাহগার। আজকে একটা সত্য কথা বলবো, আমাকে অনেক মানুষ প্রশ্ন করে বন্ধু, আমার জীবনে পুরো জীবনটা জুমার দায়িত্ব পালন করতে 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 পার করেছি, এই জীবনে কোন মসজিদের মুসল্লি বলতে পারবে না যে কোন জুমার দিনে কারো ঘরে গিয়ে আমি এক গ্লাস পানি খেয়েছি। কারণ আমি জানি না কে সুদ খায়, কে ঘুষ খায়, কে পরের হক মারে। এই জন্য জিহ্বাটাকে একেবারে কন্ট্রোল করে ফেলেছি। জিহ্বাকে বলেছি, যতই সুস্বাদু খাবার দেখো, জীবনে কোনোদিন খাবার দেখতে লাভ দিও না। কারণ আমার এই জিহ্বাতে আমার জানাশোনা, আমার কনফিডেন্স, আর আমি অন্যের ঘরের খাবার আমি কোনোদিন মুখে দিব না। বন্ধু 2002 আমার স্টুডেন্ট লাইফ থেকে আমি ওয়াজে ছোট ছোট প্রোগ্রাম করতে করতে আজকে এই জায়গায় বন্ধু গো, আজকে বহু বছর হবে, কত বছর হবে জানি না, আমি কোন মানুষের ঘরে এক গ্লাস পানিও পান করি না। আর এখন তো প্রশ্নই আসে না, কারণ ঘরে ঘরে সুদের টাকা, ঘরে ঘরে অন্যায়ের টাকা, ঘরে ঘরে পিস্তল ঠেকিয়ে টাকা উপার্জনের টাকা। ঠিক কিনা বলেন? আমার কথা আপনাদের বুঝে আসে কি আসে না? সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, অনেক লম্বা হাদিস। এই হাদিস শরীফ থেকে একটা অংশ আমি আপনাদেরকে কোট করে দিচ্ছি বন্ধু। আমার নবী একদিন কি করলেন? নবী বলতেছেন, আমি স্বপ্নে দেখতেছি রহমতের ফেরেশতা আমার কাছে এসেছে, এসে ওনারা আমাকে নিয়ে সফরে বের হলো। অনেকগুলো দৃশ্য নবী দেখেছেন। অত লম্বা হাদিস আমি বলতে পারবো না, হাদিসটা ব্যাখ্যা করতে মিনিমাম লাগবে 1.5 ঘন্টা একটা হাদিস শরীফ। বন্ধু এখান থেকে ছোট্ট একটা জায়গা তুলে এনেছি আমি। আমার নবী বললেন,
আমি চেয়ে দেখলাম রক্তের একটা নদী, এই নদীর মধ্য দিয়ে সাঁতার কেটে কেটে একজন মানুষ কুলে আসতে চায়, পারে আসতে চায়। যখন মানুষটা সাঁতার কেটে কেটে কুলে আসতে চায়, আমি নজর দিয়ে চাইয়া দেখলাম চারপাশ ঘিরে ফেলেছে আরো কিছু মানুষ বড় বড় পাথর হাতে নিয়ে। লোকটা যখন এই দিক দিয়ে কুলে আসতে চায় তাকে পাথর নিক্ষেপ করে, ওই দিক দিয়ে যখন কুলে আসতে চায় তারে ওই দিক দিয়ে পাথর নিক্ষেপ করে, ওই পার দিয়ে যখন সে কুলে আসতে চায় রে তাকে পাথর বন্ধ নিক্ষেপ করতেছে, কোনোভাবে সে কুলে আসতে পারতেছে না। আমার নবী যেই ফেরেশতার সঙ্গীদের সঙ্গে গেল, ওনাদেরকে প্রশ্ন করলো, আগন্তুক আপনারা বলে দেন এই মানুষটা কে গো, কেনই বা সে বারবার চেষ্টা করতেছে? আর রহস্যময় নদী হলো রক্তের নদী। কিসের নদী? রক্তের নদীতে সাঁতার কাটছে, কোলে আসতে চায়, সে আসতে পারে না। কেন গো সে আসতে পারে না? এবার ওই ফেরেশতারা বলে দিল, নবী নবী গো, এই মানুষটা হলো পৃথিবীর মানুষের রক্তচোষা মানুষ, এই মানুষটা পৃথিবীর সুদখোর। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু, যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার যেন সে জিনা করলো। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। 1 টাকা যেই ব্যক্তি সুদের মাধ্যমে জেনে বুঝে সুস্থ মস্তিষ্কে উপার্জন করলো, সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে বন্ধু 36 বার জিনা করলো। 1 টাকা জেনে উপার্জন করলো, তার নামাজ রোজা হজ যাকাত কোনদিন আল্লাহর দরবারে কবুল হবে না। আমি আপনাদেরকে আরো তথ্য দিতে চাই বন্ধু, এগুলো আমার কথা না, আমার নবীজির পবিত্র জবান মোবারকের কথা। আমার নবী বলে দিয়েছেন বন্ধু, যিনি সুদ খায়, যিনি সুদ খাওয়ার জন্য কাউকে সাহায্য করে, কি করে? আছে না কেউ, আছে না ইসলাম লেখে, কেউ আছে না লাঠিয়াল বাহিনী, টাকাটা কেউ না দিলে তাকে মেরে ধরে টাকাটা উদ্ধার করে, এইরকম আছে না? এমনি করে করে সুদখোরকে যে আংশিক ভাবে বন্ধু সাহায্য করবে, সবাইকে সমান সাজা দেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। আমার নবী বলে দিয়েছেন বন্ধু, তুমি যদি জানো কোন মানুষ জুলুম করতেছে কোন মানুষের উপর, তুমি যদি বুঝো কোন মানুষ মানুষের উপর অত্যাচার করতেছে, কোন মানুষ মানুষের উপর নিপীড়ন চালাচ্ছে, তুমি জানার পরেও বোঝার পরেও তুমি কি করলা? 500 টাকার জন্য একটা বড় মাছ কিনে দেওয়ার জন্য, 2 কেজি 1 কেজি বা আধা কেজি শুটকি কিনে দেওয়ার জন্য, অথবা তোমাকে একটা ভালো সুন্দর জামা কিনে দেওয়ার জন্য, পৃথিবীর সাময়িক সময়ের জন্য সুবিধা পাওয়ার আশায় একজন অপরাধীকে, একজন জালিমকে, একজন সুদখোরকে, একজন ঘুষখোরকে তুমি জেনে বুঝে সাপোর্ট দিয়েছো। আমার নবী বলেছে তুমি সঙ্গে সঙ্গে মুসলমান থেকে তুমি খারিজ হয়ে গেছো, তুমি আর মুসলমান নাই। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনাদেরকে বন্ধু এই তথ্যগুলো আগে শুনছেন কিনা আমি জানি না, আজকে আপনাদেরকে জানাইতে যাই। আজকেও আসার সময় বন্ধু কিতাব দেখে এসেছি বন্ধু, কারণ আমার পড়াশোনা অনেক অনেক বেশি পছন্দ, আমি পড়াশোনা করতে বেশি পছন্দ করি, এটা আমার ভালো লাগে এবং ভালোবাসার একটা জায়গা। বন্ধু, আমার জীবনে আমার সঙ্গে ছেলের আছে, আমার জীবনে কোনো প্রয়োজন ছাড়া আমি বাসা থেকে বের হই না, কোনো বন্ধু বান্ধবকে আমি সময় দেই না, যেইটুকু সময় আমি আমার পড়াশোনা নিয়ে আমার গুরুত্বপূর্ণ কাজ নিয়ে ব্যস্ত থাকি। কারণ হলো জাহান্নামে যেতে হলে মানুষের আরেকটা পাপ মানুষ খুব সহজে করে। আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর অবস্থা যখন ইসলামের প্রতিকূলে চলে যাবে, বিশেষ যদি জরুরি কোনো কাজ তোমার না থাকে, তাহলে তুমি ঘর থেকে বাসা বাড়ি থেকে বের হইও না। বলে হুজুর কেন বের হব না? কারণ পৃথিবীতে এখন নোংরামি চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, এর মধ্যে অনেকগুলো নোংরামি আছে, এর মধ্যে নোংরামিটা ধরা পড়ে কোথায়? চোখে। নোংরামিটা চোখে যখন আসে, এটা চোখ থেকে ট্রান্সফার হয়ে আপনার আত্মার মধ্যে বাসা বাঁধে। কথা বলেন, আমার কথা কি বুঝে আসতেছে? এটা মনের ঘরে ঢুকে। কোথায় ঢুকে? মনের ঘরে ঢুকে। মনের ঘরে ঢুকার পরে বন্ধু আপনার নফসটাকে এটাকে কলুষিত করার চেষ্টা করে। মানুষের মনের ঘরে যখন নোংরামি থাকে, সে শারীরিকভাবে মানসিকভাবে নোংরা কাজে সম্পৃক্ত হয়। এই জন্য তুমি তোমার চোখ দুটোকে নিচু করে হাঁটতে হবে। তুমি যদি তোমার চোখের দৃষ্টিকে কন্ট্রোল করতে পারো, আমার নবী বলেছেন ওই চোখের দৃষ্টি যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম।
জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু তোমরা জানো না শুধু এখানে শেষ নয়, আমাকে যদি উনি বলতো যে হুজুর কোন পাপের কোন সাজা সেই বিষয় নিয়ে বলেন, তাহলে অনেক লম্বা একটা উপহার দিতাম। তবে অসুবিধা নাই, অনলাইন থেকে কালেক্ট করবেন বন্ধু। আপনাদেরকে আরেকটা তথ্য দেই, জাহান্নামীদেরকে কিন্তু আল্লাহ পিটানোর জন্য হাতুড়ি বানায় রাখছে। কি বানায় রাখছে? হাতুড়ি চিনেননি? হাতুড়ির চরিত্র কি কন্ত বলতে পারেন না? মানে হাতুড়ির কাজ কি? সোজা কথা, যেই কোনো জিনিসকে লেবেল করতে হলে হাতুড়ির প্রয়োজন, ঠিক কিনা বলেন? তার মানে হাতুড়ির কাজ হলো, ন্যাচারাল কাজ হলো শুধু পিটা। কথা ঠিক না বেঠিক? আরে ডাবির গরের যুবক, যদি তোমরা বিবেকবান হও, আল্লাহ যদি তোমাদের উপর সহায় হয়, তোমাদের বিবেকটাকে যদি আমার আল্লাহ প্রসারিত করে দেয়, তাহলে আজকের ওয়াজের পরে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবা না। এটা আমার বিশ্বাস। কারণ মানুষের জীবন কখন পাল্টায় আমি জানি না। আমি একটা গজল, আমি তো একজন রাইটার, আমার সিনায় গজলের অভাব নাই। কিছুদিন আগে এক ভদ্রলোক আমাকে ফোন করেছে, মনে হয় সপ্তাহ 10 দিন হবে সম্ভবত। ভদ্রলোক ফোন করে বলে আমি একটা গজল গাইছিলাম, বলবো? আপনারা কি গজল পছন্দ করেন? গজলটা ছিল এরকম: 40 কদম হাঁটিয়া আসবি রে সজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন, ঘুমটা খুলিয়া সওয়াল ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। মুখস্থ করেন না, 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন, ঘুমটা খুলিয়া সওয়াল ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, কে আমার কাঁদিবিন কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া, বলেন কে আমার কাঁদিবিন কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে ও জানিও তারি, ও জানিও তারি, বলেন 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, বলেন 40 কদম মুনকারে নাকির হাজির, ঘুমটা খুলিয়া সওয়াল ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। মারহাবা বলেন না? আরে আরো জোরে। এত সকাল ঘুম আসছে আপনাদের? আমার কাছে মনে হয় যে ওয়াজ করতেছি আমি আর আপনারা ক্লান্ত হয়ে পড়ছেন, এরকম? আপনারা ক্লান্ত? আসলে কি ক্লান্ত নাকি আলোচনা অনেক বেশি মনোযোগ আপনাদের? বন্ধু একটা এক্সাম্পল দেই। এক্সাম্পলটা হলো কেমন জানেননি? দোকানে দোকানে যখন সিসি ক্যামেরা থাকে, ভয়ে কিন্তু শ্রমিক চুরি করে না, ধরা পড়ে যাবে, ঠিক কিনা বলেন? রে যুবকের দল, যুবকের দল, আমার ভাই বাবারা, মা আমার বোনেরা, সবাইকে বলছি, তোমরা ওই রাস্তার সিসি ক্যামেরা, সৌমনির সিসি ক্যামেরা, দোকানের সিসি ক্যামেরা, শপিং মলের সিসি ক্যামেরাকে এত ভয় পাও, একটা বার কি খবর নিয়েছো তোমার 2 কাঁধে চিরস্থায়ী 2টা সিসি ক্যামেরা সেটিং করে দেওয়া আছে, ওই সিসি ক্যামেরাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। বন্ধু যাদের পরকালের ভয় আছে তারাই সিসি ক্যামেরাকে ভয় পায়।
ঠিক কিনা বলে? এখানে সব কিছু বন্ধু নোট হয়ে যাচ্ছে। 1 ইঞ্চি পরিমাণ নোট বন্ধু রং হবে না, আবার 1 ইঞ্চি পরিমাণ বাদও দিবে না। ঠিক কিনা বলে? আমি আপনাদেরকে বলে দিতে চাই রে বন্ধু, এই যে হাতুড়ির কথা বলতে চেয়েছিলাম, হাতুড়িটা এত বড়, এত ভয়ঙ্কর হাতুড়ি, আমার নবী বলে দিয়েছেন জাহান্নামীদেরকে আঘাত করার জন্য যে হাতুড়িটা আমার আল্লাহ বরাদ্দ করে রেখেছে, এই হাতুড়িটা যদি পৃথিবীর বুকে যদি বের করে আনা হয়, এই সমস্ত পৃথিবীর কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ, অসংখ্য অগণিত ফেরেশতা যদি সারা জীবন বন্ধু মানুষ এবং জিন যদি চেষ্টা করে, ফেরেশতারা চেষ্টা করে বন্ধু রে, মানুষ এবং সব মিলে যদি চেষ্টা করে, একটা সেকেন্ডের জন্য হাতুড়িটা উপরে উঠাতে পারবে না। এত ভয়ঙ্কর, যেটা চলবে খোদার কুদরতি ইশারায়। আপনারা সবাই জানেন আগুনের খবর, ঠিক কিনা বলেন? এই যে চুলায় যে রান্না করে, আগুন লাগলে কি হয়? টিভিতে দেখেন না, অনলাইনে যে আগুন লেগে কি হয়? আগুন লেগে পড়ে সব ছাই হয়ে যায়। কিন্তু জাহান্নামীদেরকে পোড়ানোর জন্য যে আগুনটা বরাদ্দ, সেটার খবর কি কোনোদিন আপনি নিয়েছেন বন্ধু? এটা তো ভয়ঙ্কর আগুন রে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী বলে দিয়েছেন জাহান্নামীদেরকে পোড়ানোর জন্য যে আগুনটা আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছেন, জাহান্নামের আগুনকে 1000 বছর বন্ধু তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। আমার আল্লাহ চিন্তা করে দেখলো এইটা এভাবে করলে হবে না, এত ভয়ঙ্কর পাপী হবে আল্লাহর বান্দা। আল্লাহ কয় 1000 বছর তাপ দিলাম, আগুনের রং হয়ে গেল সাদা, এটা উপযুক্ত হবে না তাদেরকে পোড়ানোর জন্য। তাহলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু লাল। আল্লাহ কয় এটাও হবে না, আরো 1000 বছর বন্ধু তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল পুরো কালো। এক এক করে 1000 বছর, 2000 বছর, 3000 বছর বন্ধু আগুনটাকে জ্বালিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমানে কালো করে বরাদ্দ করে রেখেছে। পৃথিবীতে যে আগুনটা বন্ধু আপনারা ব্যবহার করছে, ওই আগুনের চাইতে কমপক্ষে 69 গুণ আরো বেশি পাওয়ারফুল হবে জাহান্নামের আগুন। ওই যে বলেছি পুরে 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 চামড়াটা কি হয়ে যাবে? লিকুইড হয়ে যাবে। আর একটা জাহান্নামীকে, একটা জাহান্নামীর পোড়া যে লিকুইড গোস্তগুলো, রক্তগুলো, ঘামগুলো, এগুলো আরেকটা পাপীকে, আরেকটা জাহান্নামীকে খাইতে দেওয়া হবে। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। জাহান্নামের পাহারাদার ফেরেশতার নাম হলো মালিক। চিৎকার করতে থাকবে, কান্না করতে থাকবে। সমাজের মধ্যে, জাতির মধ্যে ফিতনা গোলযোগ সৃষ্টি করা খুনের চাইতে বড় জঘন্য অপরাধ। বন্ধুরে আমার, এই অপরাধ থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে, ঠিক কিনা বলে? তাহলে বন্ধু আমরা একটু পরিত্রাণ পাবো। বন্ধুরে আমার, কাল কিয়ামতের দিন আপনারা জানেননি, নারী পুরুষ সবাই কিন্তু উলঙ্গ থাকবে। তাদের পরনে কিন্তু কোনো পোশাক থাকবে না, থাকবে? আপনারা দেখেন, মানুষ যখন মারা যায় তার পছন্দের কোনো পোশাক নিয়ে যেতে পারে না। ও বন্ধু, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, এই যে নারী পুরুষ যে কাল কিয়ামতের দিন, হাসরের দিন উলঙ্গ থাকবে, নারী পুরুষ উলঙ্গ থাকবে, তারা কি একজন আরেকজনের দিকে নজর দিবে না? আমার নবী জানিয়ে দিয়েছে রে আয়েশা, এত ভয়ঙ্কর হবে রে সেই দিনটা। সবাই আপন আপন চিন্তায় বিভোর হয়ে থাকবে, কেউ কারো দিকে নজর দেওয়ার কোনো সুযোগ থাকবে না। জোরে জোরে আল্লাহু আকবার। জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর। আমি আপনাদেরকে ছোট্ট করে একটা টপিক দিয়েছি, তারপরে তো পার হয়ে গেছে 1 ঘন্টা। জাহান্নামকে ভয় করতে হবে, হিসাব দিতে হবে, সে ভয় করতে হবে। সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছে আল্লাহর কাছে জবাব দিতে হবে, সে চিন্তা করতে হবে। এই জন্য আগুনের কথা যেহেতু মনে হয়েছে, আমি প্রায় সময় বলি, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা কান্দাইয়া আখিরে কান্দাইও না। বলেন জাহান্নামের আগুন মাবুদ
দুনিয়াতে নৌকা কান্দায়া আখিরে কান্দায়ো না, বলেন না, জাহান্নামের আগুন মাবুদ, দুনিয়াতে নৌকা কান্দায়া আখিরে কান্দায়ো না। জোরে জোরে কন্যা মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। পৃথিবীতে যারা ভয়ঙ্কর পাপ করে তারাও কিন্তু জাহান্নাম চায় না, ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে আইসো না। কি আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো, তার মানে যথাযথ ভয় করতে হবে, আর পরিপূর্ণ ঈমানদার মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না, ঠিক কিনা বলেন? আল্লাহকে ভয় করবেন তো? আল্লাহকে ভয় করলে লাভ কি জানেন? আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চমৎকার খবর না? আল্লাহ কি বলেছেন? তোমরা ঈমান আনো, ঈমান আনার পরে, ঈমানদার হওয়ার পরে তোমরা কাকে? আল্লাহকে ভয় করো। যদি তোমরা আল্লাহকে ভয় করতে পারো তাহলে তোমাদের জন্য সুসংবাদ দিয়েছে দুনিয়াতেও আখিরাতেও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু কি বলবো ঈদে মিলাদুন নবী নিয়ে? বলবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বক্তব্য দিয়েছেন, কেউ যদি একটি দিরহাম, তার মানে 1 টাকা যদি কেউ খরচ করতে পারো নবীর আগমনে, ঈদ মানে হলো খুশি, মিলাদ মানে হলো নবীর জন্ম বৃত্তান্ত, শুভ আগমন, নবীর বিলাদত। আপনারা আমরা উম্মত হিসেবে নবীকে পেয়ে খুশি না বেজার? মনে মনে কোন খুশি না? তো ঈদের অর্থ কি? খুশি। ঈদ অর্থ কি? আনন্দ। ঈদ অর্থ কি? ফিরে আসা। ঈদ অর্থ কি? প্রত্যাবর্তন করা। এটাই তো। নবীর আগমনে খুশি হয়ে কেউ যদি মিলাদুন নবীতে 1 টাকা খরচ করে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। বন্ধুরি আমার, আরো মজার খবর হলো, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, কেউ যদি অনেক বেশি উচ্চ মর্যাদার সাথে আলোকসজ্জা করে, সুন্দর করে, ডিজাইনেবল করে যদি মিলাদুন নবী উদযাপন করে, সে যেন ইসলামটাকে জিন্দা করে দিল। হযরত ওসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলের 2 কন্যার মালিক হয়েছিলেন, ঠিক কিনা বন্ধুরে আমার? তিনি বলে দিয়েছেন, যে ব্যক্তি ঈদ মিলাদুন নবীতে 1 দিরহাম খরচ করবে, অনেক সুন্দর করে তার মতো করে ঈদ মিলাদুন নবী উদযাপন করবে, সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। বন্ধুরে আমার, হযরত আলী, ইসলামের 4র্থ খলিফা, মা খাতুনে জান্নাত ফাতেমার প্রাণের স্বামী, ইমাম হাসান হুসাইন 2 ভাই, তাদের সুযোগ্য পিতা, ঠিক কিনা বলেন? এদের পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কেউ যদি মদিনাওয়ালার প্রেমে পড়ে, ঈদ মিলাদুন নবীতে 1 দিরহাম খরচ করে আনন্দের সাথে যদি উদযাপন করে, ওই ব্যক্তির মরণ হবে ঈমানের সাথে। কাল হাসরের দিন বিনা হিসাবে সে জান্নাতে যেতে পারবে। তাহলে ঈদ মিলাদুন নবী উদযাপন করার দরকার আছে না নাই? পক্ষে আছেন কি নাই? হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, এখানে মদিনায় গিয়েছেন, কেউ আসেননি, মদিনা শরীফ জিয়ারত করেছেন, এমন কেউ আসেননি এখানে? এই যে আমার চাচা হাত তুলেছে, আপনিও গেছেন, হাত তোলেন না? সোজা করে হাত তোলেন সবাই, দেখো
উনিও মদিনাতুল মুনাওয়ারা সফর করে এসেছে বন্ধু। ওই যে আমার চাচার একজন আছে, মদিনা রাসূলের রওজার চারপাশে যে পাহাড়গুলো দেখেছেন এগুলো বড় না ছোট? কথা কয় না। উহুদ পাহাড় কি ছোট না বড়? উহুদ পাহাড়ের মতো বড় পাহাড় আর নাই রে বন্ধু। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বক্তব্য দিয়েছে, আমার দুইটা আঁখি দিয়ে আমি প্রাণ ভরে দেখেছি উহুদ পাহাড়। কারণ জীবনে ছোট্ট থাকতে অনেক শুনেছি উহুদ পাহাড়ের খবর। উহুদ পাহাড় দুইটা আঁখি দিয়ে প্রাণটা খুলে দেখেছি যে বন্ধু। হযরতে হাসান বসরি তিনি বলেছে, রে পৃথিবীর মানুষ, যুবকের দল, কত কথিত মৌলবী বের হয়েছে নবীর দুশমন। নবীর কথা শুনলে তাদের গায়ে আগুন লেগে যায়, নবীর প্রেমের গন্ধ পাইলে তাদের মাথাটা নষ্ট হয়ে যায়। এই জন্য তোমাদেরকে বলছি, হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ থাকতো, আমি নবীজির মিলাদে সবগুলো খরচ করে দিতাম। সুবহানাল্লাহ বলেন না। আজকে আমরা যে আলোচনা করতেছি নবীর এই যে আগমন মিলাদে খুশি হয়, আমরা যে আলোচনা করতেছি সবাই সম্মিলিত ভাবে না বন্ধুরে আমার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত মুসল্লিগুলোদেরকে নিয়ে নবীর আগমন নিয়ে তিনি আলোচনা করতেছেন। ঠিক এমন মুহূর্তে আমার নবী এসে তার আলোচনা শুনে ফেলেছেন। সুবহানাল্লাহ। আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন, খাল্লাত লাকুম শাফাতি। হে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে একটা ডাক দিয়ে বলল, তোমাদের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল। বলে, হুজুর আপনি প্রত্যেকটা সাহাবী থেকে, আল্লাহ রাসূলের প্রিয়দের থেকে আপনি মিসাল দিয়েছেন, এক্সাম্পল দিয়েছেন, কোরআনে কি এটার খবর নাই? সূরা ইউনূস বাংলাদেশের অনেক মৌলবী নবীর মিলাদের দলিল পায় না। আমি আপনাদেরকে বলে দিই, আপনারা লিখে রাখেন অথবা মুখস্থ করেন অথবা ফোনে রেকর্ড করেন, বাড়ি গিয়ে তালাশ করবেন। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরার নাম সূরা ইউনূস। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিদা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তার মানে কি, তার অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমি তোমাদের কাছে আমার নিয়ামত পাঠিয়েছি, আমার ফজল পাঠিয়েছি, আমার রহমত আমি তোমাদের কাছে পাঠিয়েছি। তোমরা আল্লাহর ফজল ও নিয়ামত রহমত পেয়ে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। বলে, হুজুর আনন্দ উৎসব করলে লাভটা কি হবে গো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে অনেক অনেক দামি। কথা বুঝছেন নি আমার? আল্লাহ কইছে, আমি যে তোমাদেরকে রহমত দিয়েছি, নিয়ামত দিয়েছি, সেই নিয়ামত পেয়ে তোমরা খুশি হও। কি হও? তোমরা খুশি হও। আল্লাহ গো, প্রশ্ন আসতে পারে, খুশি হইলে লাভটা কি হবে? আল্লাহ বলেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, পুঁজি করা সম্পদের মধ্যে প্রথম হলো পিতামাতার জন্য তার সন্তান, তারপরে হলো তার অর্থ, উপার্জিত অর্থ, তারপরে সোনা গয়না, তার বাড়ি গাড়ি ধন দৌলত, যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম হলো নবীর আগমনে খুশি হয়ে মিলাদের আয়োজন করা। এবার প্রশ্ন আসতে পারে, বলে হুজুর রহমত কি? এটা তো বুঝলাম না। সূরা আম্বিয়ার 106 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আল্লাহর হাবিবকে রহমত হিসাবে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদের কাছে পাঠিয়েছি রহমত, সেই রহমত পেয়ে তোমরা আনন্দ উৎসব করো। এখানে নামাজ পড়তে হবে কি হবে না এটা দেখার বিষয় নয়, দেখার বিষয় হলো মালিক অর্ডার কি করেছে সেইটা ঠিক কিনা বলে। আমার কথা আপনারা বুঝেন না? আল্লাহ অর্ডার করেছে, আমার রহমত পেয়ে তোমরা আনন্দ উৎসব করো। নবী আমাদের জন্য রহমত না? আল্লাহ যদি বলতো যে হে রহমত পেয়ে তোমরা নামাজ পড়ো, তাহলে আমরা নামাজ পড়তাম, ঠিক না বলেন? কিছু কিছু মৌলবী বের হয়েছে, আফসোস লাগে, তাদের গান, তাদের বিবেক, তাদের বুদ্ধি এত সীমিত, এদেরকে প্রশ্ন করলে উত্তর তো দিতেই পারে না, পাল্টা শ্রোতাদেরকে প্রশ্ন করে।
একজনকে প্রশ্ন করার পরে তিনি উত্তর দিল, তাহলে নামাজ কই? আমার মালিক যদি বলতো নামাজ পড়তে, তাহলে আমরা নামাজ পড়তাম, আর তোমাকে তো নামাজ পড়তে নিষেধ করে নাই। নবী রহমত, নবী এই পৃথিবীতে ধরাধামে আগমন করেছে, সেই খুশিতে তুমি নফল নামাজ পড়ো, তোমাকে নিষেধ করছে কে? নফল নামাজের কি কোনো প্রতিবন্ধকতা আছে? বাধার সুযোগ আছে? কোনো টাইম টেবিল আছে? কোনো দিনক্ষণ আছে? তুমি নবীকে খুশি, আল্লাহ বলছে খুশি হও। কেউ নফল নামাজ পড়ছে। আমি যেদিন রাসূলের আগমন 12 তারিখ, তার মানে বুধবার, বৃহস্পতিবার, বৃহস্পতিবার, আমি সকালবেলা, আগের দিন সারা রাত্র প্রোগ্রামে ব্যস্ত ছিলাম, ঠিক সকালবেলা আমার এক বক্তা আমাদের কুমিল্লা সিটিতেই উনি মিলাদের আয়োজন করেছে, বুঝছেন? তো উনি বলতে হুজুর ফজর পরে চলে আসেন। আমি বললাম দেখেন সারা রাত্র জাগ্রত থেকে আলোচনা করে ফজর পরে আসতে পারবো না, শরীর টায়ার্ড লাগবে। হুজুর তাহলে সকাল করে আসেন, 8টায় আসেন। আসার পরে যাওয়ার পরে বলতেছে হুজুর আমার নবী তো সকাল সকাল, নাও দিন নাও রাত, এমন সময় নবী পৃথিবীতে আগমন করেছে, এই জন্য এই তারিখে আমি এই সময়টাতে মিলাদটা পড়াইতে চাইছিলাম। যাওয়ার পরে দেখলাম ঈদের দিনে আমরা যা আয়োজন করি তার চেয়ে বেশি আরো আয়োজন। আমি বললাম এত আয়োজন কেন? কয় হুজুর নবী যদি না আসতো আমরা আসতাম না, আর আমরা যদি না আসতাম তাহলে আল্লাহ ঈদুল ফিতর, ঈদুল আজহা আমাদেরকে দিত না। তাহলে ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনে চাইতে খুশি, তার চেয়ে বেশি খুশি হওয়ার কথা আপনার আমার নবীকে পেয়ে, ঠিক কিনা বলেন? সেই জন্য আমি খুশি হয়ে আজকে ঈদের দিনে আমার সাথে যতটুকু কুলিয়েছে ততটুকু আমি কি করেছি? আয়োজন করেছি, মিলাদের আয়োজন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলবে অনেকে তো আবার ফতোয়া দেয় যে মানুষকে খাওয়ানো নাকি বেদাত। হাদিস শরীফ খুলে দেখেন, আল্লাহর কাছে দুইটা জিনিস সবচেয়ে বেশি পছন্দের, একটা হলো পরিচিত হোক অপরিচিত হোক মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দেওয়া, আর মানুষকে তৃপ্তির সাথে খাইয়ে দেওয়া। সুবহানাল্লাহ কোন না? কেউ বন্ধু নবীর মিলাদে খুশি হয়ে শুকরিয়াতার নামাজ পড়েছে, কেউ আবার রোজা রেখেছে, কেউ আবার ফ্ল্যাগ হাতে নিয়ে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে আহলান সাহলান জানিয়েছে নবীকে, ঠিক কিনা? যার মনে যেমনি চেয়েছে তেমনি আনন্দ উল্লাস করেছে। আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। যার বিবেক যতটুকু ধরেছে, যার চিন্তা যতটুকু ধরেছে। আমি আজকে আসার সময়, আজকে জুমার নামাজে আমি শুনলাম আমাদের বাসার পাশে মসজিদের খতিব সাহেব আলোচনা করতেছে, উনি নাকি শুনেছে যে জুলুস নাকি বেদাত। জোরে কোন না নাউজুবিল্লাহ। এখন জুলুস যদি বেদা হয়, জুলুস মানে হলো কি? জলসা মানে হলো একই জায়গায় বসা এবং দাঁড়িয়ে এবং বসে কোন ইবাদতকে সম্পন্ন করা, এটা হলো কি? জলসা, ঠিক কিনা বলেন? জুলুস বলে কোনটাকে? যেটা বিভিন্ন স্থান পরিদর্শন করে সমাপ্ত করা হয়, এটাকে বলা হয় জুলুস, ঠিক কিনা বলেন? যেমন নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, আর হজ হলো আল্লাহর জিকিরের জুলুস। নামাজ একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পন্ন করি, এই জন্য এটার নাম হলো জলসা। আর হজ আমরা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করি, এই জন্য এটা হলো জুলুস। বলে হুজুর জুলুস যদি বেদাত হয়, তাহলে ওনাকে আমি, ওই বুদ্ধিজীবীকে আমি, ওই বিবেকবান বিবেকহীন মানুষটাকে আমি প্রশ্ন করতে চাই। ফাতেমা বিন সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আমার নবী যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিবে, তখন আমি দেখতে পেলাম আকাশের তারাগুলো জমিনের এত বেশি কাছাকাছি চলে এসেছিল, আমার কাছে মনে হয়েছিল সমস্ত তারাগুলো আমার উপর এসে পড়বে নবীর আগমনের খুশিতে। আমি কি এগুলো বানিয়ে বলছি? কথা বলেন না। মা আমেনার চক্ষু বন্ধ, কি কেরে সেই নাশা অতিথি, ওনাকে আমন্ত্রণ জানানোর জন্য গুরুস গোটা সৃষ্টি বিকুল হয়ে আছে রে। গগনে গগনে তারাগুলো ছোটাছুটি করছে। ও বন্ধু হর পরিরা পুষ্প বৃষ্টি নিক্ষেপ করার জন্য ওদের আগ্রহে আছে। ওই দিক দিয়ে জান্নাত ছেড়ে আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া জান্নাত ছেড়ে মা আমেনার নিবৃত কুটিরের মধ্যে সে হাজির হয়ে গেছে। ও বন্ধু হযরত ঈসা নবীর মা মরিয়ম এসে হাজির হয়ে গেছে। হযরত ইসমাঈল আলাইহিস সালামের মা এসে হাজির হয়ে গেছে। মা আমেনা চক্ষু খুলে দেখে চাঁদ যেন তার চোখের সামনে তার কোলের মধ্যে ধুল খাচ্ছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা নবীকে ভালোবাসতে জানি না, নবীর সাথে শুধু নাফরমানি করতেই শিখেছি।
কারণ নবীজি আসার পরে রব্বি হাবলি উম্মতি বলে আল্লাহকে ডাক দিল, আল্লাহ গো আমার উম্মত গুলোকে আমার হাওলা করে দাও। এরই উম্মত, এটা বীরগণের যুবক যুবতী, আমার ভাই বাবারা, মা বোনেরা, তোমাদেরকে বলে যাই, আজকের মাহফিলকে সাক্ষী রেখে আমি বলে যাই, গাজী সুলাইমান একদিন সবার দেখা হবে হাসরের ময়দানে। তোমরা মনে রাখবা, আল্লাহর হাবিব কাল কিয়ামতের দিন তোমাদের জন্য, আমাদের জন্য জবানে একটা শব্দ শুধু উচ্চারিত হবে, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। আল্লাহ গো আমার উম্মত গুলোকে তুমি নিরাপদে রাখো। যেই নবী দুনিয়াতে এসে তোমার জন্য সাহায্য চাইলো, যেই নবী কাল বিপদের দিনে তোমার জন্য সাহায্য চাইবে, ওই নবীকে ভালোবাসে খুশি হওয়া দরকার নাকি তাকে এনকার করা দরকার? আপনাদের সাধারণ বিবিকে কি বলে, নবী আসাতে আপনারা খুশি হবেন না বেজার হবেন? যা করবেন সবকিছু 100%, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো গলদ নেই। এজন্য বলি বন্ধু, নিঝুম রাতে একলা বসে লিখছি নবীর শান, কতটুকু লিখবো যে আমি না ফরমান। নিঝুম রাতে একলা বসে লিখছি নবীর শান, কতটুকু লিখবো যে আমি না ফরমান। আমরা না ফরমানি শুধু দিন রাত করছি, নবীর মর্যাদা ভালো করে দিচ্ছি না। যুবক মনে রাখবা, শুধু তুমি সুস্থ মস্তিষ্কে বিবেকবান হওয়ার পরে কোনো না কোনো ভাবে যদি তুমি নবীর শানের ইজ্জতের চাদর ধরে টান দাও, তুমি 100% বেঈমান হয়ে যাবা। তোমার নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু কাজে লাগবে না। কারণ নবীকে আঘাত করা, নবীকে কষ্ট দেওয়া, নবীকে বকা দেওয়া, চিন্তার দ্বারা, বুদ্ধির দ্বারা, সাপোর্টের দ্বারা, জবান দ্বারা, এগুলো কুফরি। এগুলো কেউ করলে সে কোনোদিনও মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলেন? এই কারণে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলে গেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। আমার নবী বলে গেছেন, কেউ যদি নবীকে গালি দেয়, নবীর শানে আঘাত করে, ইজ্জতের চাদর ধরে টান দেয়, উম্মত আমি তোমাদেরকে অর্ডার করলাম, সঙ্গে সঙ্গে তাকে তুমি হত্যা করে ফেলো, যেমনি হত্যা করেছিল ওমর তার বাবাকে। বুঝেন নাই? জানেন সেই ওয়াজ আপনারা শোনেন নাই? কথা বলেন না কেন? সাহাবাই কেরামের সাথে যারা বেয়াদবি করবে, গালি দিবে, নবী বলেছেন তাদেরকে প্রহার করো, তার মানে বাইন্দা পিটাও। বানাই বলছি না, কোরআন হাদিসের কথা। সে নবী আসাতে আপনারা খুশি না? আগামী বছর এই মাহফিলটা হোক, আপনারা কি সবাই চান? তাহলে সবাইকে কিন্তু একটু সাহায্য করতে হবে টাকা দিয়ে। বলবো, আপনারা বলেন, সবাইকে আগামী বছর মাহফিলটা হোক, আরো ভালো বক্তা আলোচক আপনাদের মাঝে আসুক, এটাকে আপনারা চান? চাইলে কিন্তু সবাইকে একটু সহযোগিতা করতে হবে। করবেন? ওমা, আপনাকে কি আমি প্রেসার দিলাম? প্রেসার ক্রিয়েট করছি? হ্যাঁ? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আমার নবী একদিন উপস্থিত সকল সাহাবীকে ডেকে ডেকে বলল, সাহাবীরা রে, তোমরা কি নিজের সম্পদ বেশি পছন্দ করো না ওয়ারিসের সম্পদ? এবার সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের সম্পদ বেশি পছন্দ করি। আমার এই হাদিসটা একটু মন দিয়ে শুনেন। এবার আমার নবী বললেন, তুমি মৃত্যুবরণ করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য যা কিছু দান করে যাবে, এগুলোই তোমার নিজের সম্পদ। আর যা তুমি পৃথিবীতে রেখে যাবে, এই সবগুলো তোমার ওয়ারিসের সম্পদ। মৃত্যুবরণ করার পরে এগুলোতে তোমার আর কোনো হক থাকবে না। তুমি চাইলেও আইসার নিতে পারবা না, তোমার সন্তান চাইলে এগুলো নোংরা পথে খরচ করবে, এটা ব্যতিক্রম কিছুই নয়। ঠিক কিনা বলে? আগামী বছর মাহফিলটা হোক, মাহফিলের জন্য আর্থিকভাবে আপনাদেরকে একটু সাপোর্ট দিতে হবে, বুদ্ধি দিতে হবে, মানসিকভাবে দিতে হবে। রাজি আছেন না নাই? সর্বপ্রথম আমি কাউকে অ্যামাউন্ট দিব না, সর্বপ্রথম একজন দাঁড়ান যে হুজুর অল্প কিছু সময় না দিলে মাহফিল ক্লোজ করে দিব, আর যদি দেন আপনাদেরকে ওয়েলকাম জানিয়ে প্রাণ খুলে দোয়া করে যাব। আপনারা সর্বপ্রথম দাঁড়ান যে হুজুর আমি আগামী বছর মাহফিলের জন্য আমার সাধ্য অনুযায়ী এইটুকু টাকা দিব। মারহাবা ভাই, দাঁড়াও। তুমি, তোমার নাম কি? আসেনি কেউ লেখার মতো? এই লেখো, জসিমউদ্দিন। এই বাড়িটারি সব লেখা। আল্লাহ গো কবুল করো, মঞ্জুর করো, আমার ভাই জসিমউদ্দিনকে তুমি কবুল করে নাও। আল্লাহ তার দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ এই দানের উসিলায় তার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আপন স্বজন যারা কবরে চলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি,
এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মধুর ছাড়া। অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। মারহাবা বলেন না? কিছু বুঝতে পারছেন? কিছু বুঝে আসছে? যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলেন আর জোরে, মহব্বতে। কথা কি বুঝে আসে নাই আমার? कागज काट कर घुड़ी बना कर उड़ाता है आसमान में। घुड़ी बेचारा क्या करेगा, रोशी मौला का हाथ में। ठीक क्या बोला? अरे आवाज दिए बोलें ना, अपना ভালো মানুষ উপস্থিত হয়েছেন এখানে। দাদা কি ঠিক আছে? হ্যাঁ, কথা বুঝেন নাই? বন্ধুরি আমার, কাগজের একটা ঘুড়ি বানাইলাম। ঘুড়ি বানাইয়া আপনার আমার মনে চেয়ে চেয়ে তাকে বায়ুর কাছে ছেড়ে দিব। ঘুড়িটাকে উড়াবো, লাগাইতে হবে কি রশি। ঠিক কিনা বলেন? চিকন সুতা ঘুড়ির সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। অ্যাডজাস্ট করে অনেক লম্বা একটা সুতা। এটাকে যদি আমার হাতের নাগালে রাখতে চাই, বাংলা ভাষায় যেটাকে আমরা নাটাই বলি। ঠিক কিনা বলেন? সুতাটাকে মোটা করে করে পেঁচিয়ে আমি একটা খোলা আকাশের নিচে একটা বাগানে চলে গেলাম, খোলা মাঠে চলে গেলাম। ঘুড়িটাকে ছেড়ে দিলাম। মনের আনন্দে ঘুড়ি উঠতেছে উঠতেছে উঠতেছে, কিন্তু আমি তো মালিক। আমি যখন নাটাইটা ধরে টান দিব, তখন ঘুড়ি আমার হাতে আসতে বাধ্য। ঠিক কিনা বলেন? ডাবির গুড়ের মানুষ, আমার ভাই, আমার বাবারাও, আমার মা, আমার বোন, সবাইকে ডেকে ডেকে বলছি গো, তুমি হলাম, আমি হলাম, আমি আপনি আমরা সবাই হলাম বন্ধু কাগজের একটা ঘড়ির মতো। বলে হুজুর রশি কোথায় গো? রশিটা হলো আপনার আমার এই দেহের ভিতরে, যেটাকে আরবিতে বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ কোরআনে বলেছেন কুলির রূহু মিন আমরি রব্বি। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। যেদিন আত্মাটা আপনার আমার মাঝে ছিল না, সেদিন আপনি আমিও ছিলাম না। আজকে আত্মা আপনার আমার মাঝে আছে রে, আপনি আমি আছি রে। যেদিন এই দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে, সেদিনই আপনি আমি আপনার নামের আগে একটা শব্দ যুক্ত হয়ে যাবে। সেই শব্দের নাম হলো মরহুম। কথা বলেন না কেন? সে নামের আগে যুক্ত হবে কি? মরহুম। তার মানে আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত, একদিন মরে যাব। এই জন্য বলেছি বন্ধু, আল্লাহর কাছে আপনি আমি হলাম একটা ঘুড়ির মতো রে ও বন্ধু। আর ভিতরে রশিটা হলো, ভিতরে রশিটা হলো আত্মা। বলো হুজুর নাটাই কোথায়? নাটাই হলো বন্ধু মৃত্যু দূত আজরাইল। অর্ডার করবে কে? আপনার আমার মালিক আল্লাহ। ঠিক কিনা বলেন? যেই দিন যেই সময়, সকাল হোক, দুপুর হোক, বিকাল হোক বন্ধু, যখন মালিক অর্ডার করবে, তখন সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে চলে যেতে হবে। একটা সেকেন্ডও পৃথিবীতে থাকতে পারবো না। ঠিক কিনা বলেন? আমার কথাগুলো ভালো লাগে না? না লাগে? আপনাদেরকে কি বুঝাইতে চেয়েছি বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? আরেকটা মানুষ হলো ভিতরে আত্মাটা। মানুষের আসল সত্তা কি তার আত্মা নাকি তার দেহ? আত্মা। ইউ আর গ্রেট মাই ডিয়ার আঙ্কেল, অ্যাবসলিউটলি রাইট আনসার। দেখতে মনে হয় একেবারেই নরমাল একজন মানুষ, কিন্তু উত্তর দিয়েছে গভীর জগতের উত্তর। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ রাসূল আমাদেরকে কি বলবো, এতটুকু ভালোবাসা আমাদের জন্য নিয়ে এসেছেন। আবার কাল হাসরের ময়দানে দেখতে পাবেন, যদি নবীর প্রেমিক হয়ে কবরে যেতে পারেন,
আল্লাহ রাসূল আপনাকে আমাকে মুক্তি দেওয়ার জন্য কতটা পেরেশানিতে থাকবে। তবে রাসূলকে পেতে হলে রাসূল প্রেমিক হক্কানি আলেমদের সাথে প্রেম করতে হবে। কথা কি বুঝে আসছে আমার? আপনাদেরকে সম্মানিত উপস্থিতি, এখনকার আর গ্রাম আর শহর নেই, প্রত্যেকটা জায়গার মানুষই সচেতন। আমি আজকেরই মাহফিল, সত্যিকার অর্থে আপনাদেরকে মাহফিলের মাঝখানে এই কথাটা না বললে নয়। ওনার কথাবার্তা, আচার আচরণে আমি প্রোগ্রামটা নিয়েছি। আর বিশেষ করে আরেকটা কারণে মাহফিলটা নিয়েছি, আমার নবীজির পৃথিবীতে শুভ আগমন করার মাস, দিন ক্ষণ, এই জন্য। এইদিকে কিন্তু আমার আশা হয় নাই, আমার জীবনেও আমি এদিকে আসিনি। অথচ 2002 থেকে আলোচনার মাঠে যেহেতু আপনাদের কাছে এসেছি, আমি আপনাদেরকে একদম, উনি নাকি 4 বছর আগেও আমাকে নক দিয়েছিল, কিন্তু আমাকে পাইনি। সম্মানিত উপস্থিতি, আমি শুরুতে যে কথাটা সব সময় প্রায় জায়গায় বলে থাকি, সেই কথাটা হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো যদি ভালো না লাগে, আই সে গো টু ইউর সিট, আপনি আপনার বাসায় যান, ঘুমান, কোনো আপত্তি নেই। কারণ আল্লাহর রহমতের সুশীতল ছায়াতলে সবার জায়গা হয় না। অত্যন্ত বিচক্ষণ, প্রেমময়, তাকওয়া সম্পন্ন ব্যক্তিদের জায়গা হয় আল্লাহর রহমতের ছায়াতলে। ঠিক কিনা বলেন? আজকের এই জান্নাতের বাগান, যদি এটা অস্থায়ী বাগান, কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে, কিন্তু এই জান্নাতের বাগানে আল্লাহর রহমত ছাড়া চাইলেও কেউ আসতে পারবে না। আপনারা এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করেছে। তবে আমি তো আর সারা রাত থাকবো না, কিছুক্ষণ আলোচনা করব। আপনারা কি মন দিয়ে আলোচনাগুলো শুনবেন? আলোচনাগুলো মন দিয়ে শুনবেন এবং আপনারা মাঝে মাঝে আমার কথা একটু সাড়া দিবেন। রাজি আছেন সবাই? বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, যেদিকে আমি ছিলাম প্রত্যেকটা মানুষ ডাবল, একটা মানুষ সিঙ্গেল। একটা হলো তার দেহ, একটা হলো তার আত্মা। আত্মা যদি থাকে, সে আছে, আমি আছি, আপনি আছেন। আত্মা যখন চলে যাবে তখন কিন্তু আপনি আমি নাই। কথা কি বুঝে আসছে? সম্মানিত উপস্থিতি, তো আত্মাটা যখন চলে যাবে, আপনি আমি কোথায় যাব? কবরে যাব। ডেড বডি নিয়ে কোথায় যাবে? কবরে। আমি আবারও বলছি, আপনাদের মনোযোগ কামনা করছি। 3টা কন্ডিশন। প্রথম, চুপ থাকতে হবে। দ্বিতীয়ত হলো মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। ভালো না লাগলে তৃতীয়ত আপনি আপনার বাড়ি চলে যান, কোনো সমস্যা নেই। কথা কি বুঝে আসছে? বুঝতে পারছেন? অনেকের কাছে খারাপও লাগতে পারে, কারণ স্ট্রেইট ফরওয়ার্ড কথা। খারাপ লাগছে কারো কাছে? লাগছে? মেহমানের দোয়া যে কবুল হয় এটা জানেন? আমি কি আজকে আপনাদের কাছে মেহমান নাকি মেজবান? মেহমান। দোয়া দরকার আছে না? কত মানুষ প্রতিদিন দোয়া চায়, আর আজকে আপনাদের কাছে সরাসরি চলে আসছি, দোয়া করে তারপরে যাব। আপনারাও আশা করি দোয়া নিয়ে যাবেন। রাজি আছেন তো? এই মাহফিলটা, আজকের যে মাহফিলটা হচ্ছে, আমার কুমিল্লাতে যদি মিলাদও হতো, তার চেয়ে আরো সুন্দর করে ডিজাইনেবল ভাবে পরিবেশটা তৈরি করা হতো। আমি বিশ্বাস করি বর্তমানে বাংলাদেশে কোথাও টাকা পয়সার অভাব নাই, অভাব আছে মানসিকতার। ঠিক না? কিসের অভাব? মানসিকতার। আত্মা সচেতন হলেই ওই ব্যক্তিটা সচেতন, আর আত্মা যদি অসচেতন হয় তাহলে ওই ব্যক্তিটাও অসচেতন। কথা কি বুঝে আসছে? আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার, বলতে চেয়েছিলাম, আমি শুরুতে যে আলোচনা, যে শিরোনাম করেছি, যে হেডলাইনটা দিতে চেয়েছি, বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম অত্যন্ত চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। রে ডাবির গুড়ের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ ঈমানদারদেরকে একটা ডাক দিয়েছেন। কাকে? কোন দলকে? ঈমানদার নবী প্রেমিক আল্লাহ রাসূলের প্রেমিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বলেছেন, ও আনফুসাকুম ও আহলিকুম নার। তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও।
তার মানে হলো আপনি জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাবেন। আমি জাহান্নাম থেকে বাঁচবো এবং আমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাবো। এই বাঁচানোর অর্ডার দিয়েছেন কে? আরো জোরে। মন দিয়ে আলোচনা না শুনলে কিচ্ছু বুঝবেন না। এই জন্য বলেছি, একটা হলো দেহ, আরেকটা হলো আত্মা। আপনার দেহ আছে এখানে, মনটা ঘুরছে চতুর্দিকে। এই ওয়াজে বসে আপনার কোনো লাভ হবে না, এই ওয়াজ দিয়ে আপনার কোনো ফায়দা হবে না। কথা কি বুঝে আসছে?